হ্যাঁ শোন শোন, আমার মনে হয় জানিস তো, আমরা সবাই মিলেই যাই। এতটা পথ যখন আমরা রাঙার উপর ভরসা করে এসেছি, তাহলে এর পরেও সব ঠিকঠাক হবে। চল সবাই মিলে চল, কি বলো? হ্যাঁ একদম। সবাই মিলে একসাথে ভরসা করে মরে যাবো আর কি। কেউ মরবি না তোরা মেজদাদা বাবু, শুধুমাত্র সবাইকে একটু সতর্ক থাকতে হবে। চল। আমার কি মনে হয় ভিতরটাতে কোনো বিপদ থাকবে না, যা বিপদ এই আসার রাস্তাটুকুতেই ছিল। আমার পেছন পেছন আয় তোরা, আয়, ভয় পাস না, আয়। রাঙামতি, কি করছো তুমি? দাঁড়াও। চুপ কর, চুপ কর, চুপ কর। হাই তোরা, আর কোনো ভয়টা নাই। এই রাঙা, সাপটা আবার যদি আসে? ও আর আসবে না, ও গর্ততে ঢুকে গেছে। ও বুঝে গেছে আমরা খারাপ মানুষ নই। চল তোরা, চল। রাঙা, তোরা ভেতরে কাজ ছেড়ে তারপরে আয়। আমি তোর বড় বাবুকে নিয়ে বাইরে যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। কিছু হবে না। ঠিক আছে মা, সাবধানে নিয়ে যাস বড় বাবুকে। চল আস্তে আস্তে। সাবধান, তোরা সাবধানে থাক। দেখো 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 এদিকে। এই বর্দা, দাদা দাদা, এ তো কয়েক লক্ষ কোটি টাকার সোনা হবে রে। মা, আমরা পেরেছি রে মা।
দেশের সম্পত্তি উদ্ধার করতে আমরা পেরেছি। ডাক্তার দাদার এই সূর্যটা পূর্ণ হলো রে মানু। দেশের সম্পদ তো দেশেই রইলো। বর্দা ভাই কি হলো, এরকম করছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? না 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 না, বড়দাদা বাবু, আরে শরীর তো খারাপ লাগছে যখন, তখনই মা আর বড়বাবুর সঙ্গে চলে গেলি না কেন? না না না, আমার শরীর খারাপ লাগছে না। তাহলে এরকম করছো কেন? এত সোনা, এত সোনা, বাপরে বাপ, মানে আমার বাপের জন্য আমি দেখিনি এত সোনা। আর তার উপর লোভ সম্বরণ করার মন্ত্রটাও সেই মনে পড়ছে না আমার। উফ, ওম লোভ সম্বরণম, ওম লোভ সম্বরণম, ওম নো, আমি মনে করতে পারছি না এত সোনা। সাধু বাবাটারও লোভ হচ্ছে। লোভ হওয়া তো খুব স্বাভাবিক, তাই না? এই রাঙা একটা কাজ করলে হয় না, এখান থেকে কিছু ওই সম্পত্তি মানে এই আর কি সোনা দানা গয়না, এগুলো যদি আমরা নিজেদের কাছে মানে কিছু আমরা সরকারকে দেব, বাকিটা যদি আমরা নিজেদের মতো করে নিয়ে নিই, তাহলে কেমন হবে? মানে আমি এই কারণেই বলছিলাম, আমাদের তো বাড়ি ঘর তো সব পুড়ে গেছে, গিয়ে কোথায় থাকবো, কি করবো? এই গয়নাগুলো যদি আমাদের কাছে থাকে, এগুলো বেচে আমরা ওই আমাদের বাড়িটাকে বানাবো, তারপর বাকি কিছু টাকা ব্যাংকে রাখবো, কিছু টাকা সরকারকে দিয়ে দেবো না হয়। আরে আমাদের ফিউচার তো সিকিউর হবে, তাই না? সব তুমি কি বলছো মেজদা ভাই? তোমার কথাটা বুঝতে পারছো না? তোমার ব্যাংকে কত টাকা আছে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এতে হয় নাকি? আমি তো সবার ভালোর জন্য বলছি অঙ্কুর, বোঝো? মেজদা ভাই প্লিজ এই মুহূর্তে এইসব কথাগুলো বলিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই সময় এইসব কথা বলে লাভ নেই। আমরা একটা কাজ করি, এই সমস্ত সোনার দানা সঙ্গে নিয়ে যাই, তারপরে ভাগ বটনাটা করে নেবো, কিছুটা সরকারকে দেবো, বলছি তো দেবো তো। না, সেটা হয় না। ডাক্তার দাদা বহু কষ্ট করে এই সম্পদটা উদ্ধার করেছিল। সেগুলান এই গোপন জায়গায় লুকিয়ে রেখে ডায়েরিতে তার সূত্র লিখে গেছিল, যাতে দেশের সম্পদটা সুরক্ষিত থাকে। বহু কষ্ট করে সেই সম্পদটা আগলে রেখেছিল। সে ভেবেছিল কোনো এক বুদ্ধিমান মানুষ একদিন এই সম্পদ উদ্ধার করে সরকার তোর হাতে তুলে দেবে দেশের কাজের জন্য। এটা কোনো ব্যক্তি তোর একার সম্পত্তি নয় রে। মেজদাদা বাবু, ওই আরব কিন্তু ডাক্তার নীলকান্ত সামন্ত নিজের নাতি। আরবের বাপ তো ডাক্তার দাদার নিজের ছেলে ছিল, তা সত্ত্বেও সে এই সম্পত্তি তাকে দিতে চায়নি। আর তুই কিনা এই সম্পত্তি নিতে চাইছিস? নিতে চাইছি মানে আমি কি শুধু আমার জন্য নিতে চাইছি নাকি? আমি সবার কথা ভাবছি। তোরাও তো পাবেই, পাবি না বল? তার কোনো দরকার নেই মেজদাদা বাবু। এই দেশে কোটি কোটি গরিব মানুষরা আছে, যারা দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পায় না, চিকিৎসাটা করাতে পারে না, নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়াটা শিখাতে পারে না। এই সম্পদটা তাদের দুঃখ দুর্দশা দূর করে তাদের একটা সুন্দর সুস্থ জীবন দিতে সাহায্যটা করবে। হ্যাঁ সত্যি তো, এই মুহূর্তে নিজেদের কথা না ভেবে দেশের ওই হতদরিদ্র মানুষগুলোর কথা ভাবা উচিত। এটা ওদের কাজে আসবে। ডাক্তারবাবু আর তার স্ত্রীর যে ইচ্ছে, সেটা রাঙা আর মাসিমার এই সফল প্রচেষ্টার জন্য পূর্ণ হতে চলেছে। রাঙামতি।